আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বলো তো এটা? কি খুলে দেখবো? হ্যাঁ হ্যাঁ দেখো কি। আদি 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 আনন্দী আমাকে কথা দিয়েছে যে আমার ছেলেকেও ফিরিয়ে দেবে। ও চাইলে সব করতে পারে, এমন কোনো বিষয় নেই যে ও করতে পারে না, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকে, এটা ওর বোঝা উচিত। সরি, আসলে আমি তোমাকে বলে আসতে পারিনি, মানে বাড়িতে না ভাল লাগছিল না, ওই মেডিনেসটা খুব মন টানছিল। মেডিনেস না এই বইগুলো? হ্যাঁ মানে তাও বলতে পারো, অ্যাকচুয়ালি তাই এই বইগুলোই আমাকে টানছিল। আদি দেখো, আমার বারবারই একটা কথা মনে হচ্ছে, আমার খালি এটাই মনে হচ্ছে যে আমি কিছু ওভারলুক করে যাচ্ছি না তো। সময় থাকতে একবার দেখে নিই, আর একবার পড়ে নিই, একবার রিচেক করে নিই। দেখো আমার মতন এরকম অবস্থা তো কত মেয়ে বলো। কিন্তু আজ যে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ যাবো তো, আরে আমি তো এখান থেকে ফিরে গিয়ে সব প্যাকিং করে নেবো। যা, এটা কিন্তু ভারী অন্যায় আনন্দী। হ্যাঁ বেড়াতে যাবে বলে সকাল সকাল মেডিনেস্টে চলে এলে, এটাও কিন্তু ভুল। আবার কি ভুল হয়ে গেল? আর কোনো ভুল হবে না মা, আর কোনো ভুল হবে না। এবার আমরা সব ভুল সংশোধন করে নেব। তোমার নাতি কাশিয়ান থেকে ফিরবে, আর সে তার মায়ের কাছেও আসবে। ও মা, ও আমায় কথা দিয়েছে যে আমার ছেলেকে ফিরিয়ে আনবে। সুমনা, আনন্দী যখন কথা দিয়েছে তখন আমার নাতি ঠিক ফিরে আসবে। ব্যাস, ও ফিরে আসুক, তারপরে তনুশ্রী আর অপূর্বর 4 হাত এক করে দিই, আর আমার আনন্দী মায়ের সব মন খারাপের কারণগুলো চলে যাক। আমার জীবন সার্থক। বাহ, এইটুকুতেই জীবন সার্থক হলে চলবে এমনি ম্যাডাম? আর এই যে আপনি পাশের বিল্ডিং এর ওই বেসমেন্টে পুরনো ল্যাবে নতুন করে ঝকঝকে পরিষ্কার করিয়ে এক্সরে রুম করছেন, যাতে গরিব মানুষরা ফ্রিতে এক্সরে করাতে পারে, সেটাও কি কম? দিন দিন চাবিটা এবার দিন, আমরা সব ব্যবস্থা করি। সে কি, ওই বিখ্যাত পোড়ো ল্যাবটা আবার খোলা হচ্ছে নাকি? বাবা, ওই পোড়ো ল্যাব আবার বিখ্যাত কবে ছিল? হ্যাঁ সে তো ছিলই, ওই ল্যাবটা মেডিনেস্টের অনেক পুরনো ল্যাব। মেডিনেস্টেরই একজন ডক্টর ওখানে রিসার্চও করতেন। খুব বিখ্যাত ডাক্তার, ডক্টর অঙ্কুশ সিনহার ল্যাব। ডক্টর অঙ্কুর সিনহা? আরে নামটা কেমন শোনা শোনা লাগছে। আচ্ছা উনি কি নিয়ে রিসার্চ করতেন গো? ওটা সিক্রেট, কিন্তু আমি যতদূর জানি উনি ওই ল্যাবেই পুড়ে মারা গেছেন। আই সি। আরে তুলসীদি, আমি যখন ওই নার্সিংয়ে ট্রেনিং করছিলাম না, তখন ওখানে একটা ডাক্তারের জার্নালে আমি পড়েছিলাম জানো তো, যে ডক্টর অঙ্কুর সিনহা, বিখ্যাত ডক্টর, উনি মানে কিছু নিয়ে একটা রিসার্চ করছেন। আবার কি অদ্ভুত ব্যাপার, উনি এক্স্যাক্টলি কী নিয়ে রিসার্চ করছেন সেটা কিন্তু লেখা ছিল না জানো তো, মানে ক্লিয়ারলি লেখা ছিল না। মানে ওনার নাম নিয়ে কিন্তু সেই সময় একটা বেশ হই রই কাণ্ড পড়ে গেছিলো। মানে অ্যাকচুয়ালি আমরা কেউ জানতেও পারিনি কিন্তু যে উনি কী নিয়ে রিসার্চ করছিলেন। হ্যাঁ, উনি যদি রিসার্চটা কমপ্লিট করতে পারতেন তাহলে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী ওনার নাম জানতে পারতো। বাবা এত কথা বলছো, তা তোমরা কখনো ওই মানে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ল্যাবটা খুলে দেখার চেষ্টা করেছো? মানে ওনার রিসার্চে কোনো ডকুমেন্ট পেপার কিছুখানে ছিল কিনা, মানে ওনার কোনো কিছু দেখার চেষ্টা করেছো কখনো? তোদের বাবার কাছে শুনেছি যে ওই ঘটনার পরে অন্ধকার হলে ইনফ্যাক্ট কোনো সময় ওদিকে আর কেউ যেত না, ভয় পেত। ভয়? কিসের ভয়? ভূতের ভয়। ভূত? মানে ভূতের ভয়? থাক না গো, তাহলে আর ওসব ওখানে ওসব করার কি দরকার? ল্যাবটা খোলার দরকার নেই তো, থাক না, অন্য কোথাও কখনো। না 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 না, এত বড় একটা কাজ এখানে হতো, সেটা এভাবে হেলায় হারিয়ে যেতে দেওয়া যায় নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ, শোনো না, গুপ্তধনের চাবিটাকে দাও তো, শান্ত হোক একটু। দাও। হ্যাঁ মানে আমি এইভাবেই নিয়ে নিতাম, না দিলেও নিয়ে নিতাম। তোমাদের কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। মানে তোমাদেরকেও বলি, আরে তোমরা ভূতের ভয় পেয়ে কখনো এরকম একটা ইনকমপ্লিট রিসার্চ ওয়ার্ক ওখানে মানে হয়ে আছে, তোমাদের একবারও মনে হয়নি যে একবার গিয়ে দেখি যেখানে কি কাজ হতো, কি ছিল? মানে সত্যি। আর দেখো, ঘরটা এমনিও খুলতে হতো, অমনিও খুলতে হতো, কারণ ওখানে তো এমনি তোমার এক্সট্রা রুম তৈরি হবে, তাই না? বেশ, ওখানে ভূত থাকবে তো, ভূতকে বলে দেবো এক্সট্রা রুম তৈরির কাজ হচ্ছে, তোমরা বাবা এখন যাও, আমি আমার কাজটা সারি। হ্যাঁ আমি চললাম। ব্যাস ব্যাস ব্যাস, দিলে তো সাঁকোটা নেড়ে, এবার কে সামলাবে ওকে? আমি চললাম,
তোমার যদি আসতে হয় তুমি এসো। আরে এসো মানেটা কি? দাঁড়াও, এভাবে দুমদাম চলে যাও না। এই মা তুমি কাউকে পাঠাও একটা পরিষ্কারের জন্য। আরে তালাটা আদৌ খোলে কিনা দেখ সেটা। দেখি, এত বছরের জং ধরা তালা, এটা কি আদৌ খুলবে? আরে বাবা, একবার চেষ্টা তো করে দেখো। আরে হ্যাঁ, সে তো করতেই পারি, কিন্তু সায়েন্স বলছে এই তালার কলকবজা সব জং ধরে গেছে। আদি, একটা মানুষের এতদিনের রিসার্চটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে না জানি কত মানুষের উপকার হতো। অন্তত সেই কথাটা ভেবেও আমাদেরকে তালাটা খুলতে হবে আদি। আরে চেষ্টা তো করছি, দেখো। একটা জিনিস ভাবো, 16 বছর ধরে এই তালাটা খোলেনি কেউ, ঘরটা বন্ধ 16 বছর। কিভাবে তালাটা বোধহয় খোলা? এক সেকেন্ড ধরো তো, চাবিটা ধরো তো, এক সেকেন্ড ধরো তো। আরে তুমি ভাঙবে নাকি? না না, ভেঙো না, দাঁড়াও, আমাকে চেষ্টা করতে দাও, আমাকে চেষ্টা করতে দাও। হে মা দুর্গা, তুমি যখন পথ দেখিয়েছো, বাকি পথটাও তুমি ঠিক আমাদের এগিয়ে নিয়ে যাবে। জয় মা। কি মানে? এটা কি করে সম্ভব? আরে এটা তো একটু আগে চাবিটা একটু আগে তো ঘুরছিলই না। খুলে গেছে আদি। মিরাকেল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বাপরে, কি অন্ধকার। আমার ফোনটাও আবার কাজ করছে না কেন? এই তো। মাই গুডনেস আদি, এই ঘরটা আমার কত বছরের চেনা লাগছে গো। কি বলছো? 16 বছর পর ঘরটা খোলা হলো, আর এর মধ্যে তোমার চেনা লাগছে? আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তোমার বন্ধু বান্ধবের লিস্টে মানে 2-1 স্কন্দকাটা মামদো এদেরও নাম আছে নাকি? বাবা, কিছুই তো বোঝা যাচ্ছে না গো। লেখাগুলো সব কিরকম, এ দেখো, সবই তো পুড়ে গেছে, কোনো লেখাই তো গোটা করে বুঝতে পারছি না কি আছে। আমার কি মনে হয় জানো, এইখানে বেশি করে থাকলে না আমাদের শরীর খারাপ হয়ে যাবে। চলো আমরা এখান থেকে বেরোই, পরিষ্কার হলে পরে কখনো আসবো। এসব চলে এসো। এমনি কেন একটা পোড়া পোড়া গন্ধ করছে না? হ্যাঁ, দেখি আমার মনে হচ্ছে এত করে। বাবারে, চলো। আরে কি জানি, কি বলো তো এটা? কি? খুলে দেখবো? হ্যাঁ হ্যাঁ, দেখো কি।